যেই ব্যক্তি সালাত ত্যাগ করে তার সাথে আপনার আচরণ কেমন হবে? তার উপরে সালাত পড়া হবে না, তার উপরে সালাত পড়া, তার জানাজার সালাত পড়া হবে না, তার উপরে জানাজার সালাত পড়া হবে না, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। যদি এই অবস্থায় মারা যায়, সালাত পরিত্যাগকারী যত বড় ব্যক্তি হোক না কেন, আজ তো পয়সাওয়ালাদের জানাজা হুজুররা এমনি করে দিই আমরা, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বড় দুঃখজনক ঘটনা। যদি কয়েকটা জায়গায় এরকম হইতো, তিনি সালাত পড়তে আমি দেখি না, আমার মসজিদে কখনো আসে না, আমি পড়াবো না, তাহলে বোধহয় ঠিক হইতো কাজটা। অন্তত তারা মসজিদে আসা শুরু করে দিত। হ্যাঁ, কখনো কখনো বছরে একবার সালাত আদায় করতে আসে, কখনো কখনো তিনি পর্ব উপলক্ষে ঠিকই আসবে, তথাকথিত বেদাতি পর্বগুলিতে তিনি হাজির হন, কিন্তু 5 ওয়াক্ত সালাতে আল্লাহর জন্য হাজিরা দিতে তিনি রাজি হন না। এই ব্যক্তিগুলোর সালাত আদায় করা বন্ধ করবেন। এরা ঈমানদার নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু হুম ফাসিকুন। এরা এই অবস্থায় মারা গেলে তাদের উপর কোনো সালাত বা জানাজা পড়া হবে না, এটা হচ্ছে কোরআনের নির্দেশনা। এই জন্য তাদের জন্য কোনো দয়া, মাগফিরাত, ক্ষমা, দয়া চাইতে পারবেন না। কারণ মুশরিকের জন্য যেভাবে ক্ষমার দোয়া করা যায় না, ক্ষমার জন্য ক্ষমার দোয়া করা যায় না, এরকম আপনি ক্ষমা ও রহমতের দোয়া করতে পারবেন না আপনার সন্তানের জন্য যদি বেনামাজি হয়ে মারা যায়। দুনিয়া নিকৃষ্টতম কাজগুলি করে বেড়াচ্ছে, তারপরও আপনি তাকে আপনার সন্তান বলে আগলে রাখছেন। এর অর্থ হচ্ছে আপনিও নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত, আপনিও নিকৃষ্ট ব্যক্তি। আপনার নিজেকে পরিশুদ্ধ করা দরকার রয়েছে। সপ্তম যে কাজটি করতে হবে তা হচ্ছে, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা হবে না। তাহলে কি করা হবে? তাকে যেভাবে খাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে এর কষ্ট দিয়ে এর গন্ধ মুসলিমরা কষ্ট না পায়। এতে কোনো জানাজাও পাবে না, সে মুসলিমদের কবরস্থানেও কবর পাবে না, কাপড়ও পাবে না, কিছুই পাবে না। তাকে এইভাবে মাটি চাপা দিতে হবে। যেই ব্যক্তি ঈমানদার নয় সে কোনো সালাত পাবে, জানাজার সালাত পাবে না। ঈমানদার হলে জানাজার সালাত সে পাবে। ঈমানদার না হলে যতই অন্তরের মানুষ, কাছের মানুষ হোক না কেন, তার জন্য কোনো দোয়া কিছু করা যাবে না, জানাজায় শরীক হওয়া যাবে না। অষ্টম হচ্ছে, সে আমাদের দ্বীনী ভাই বলে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তাওবা করে, সালাত আদায় করে এবং যাকাত দেয়, তাহলে তো তোমাদের দ্বীনী ভাই। এর মধ্যে সালাত আদায় করতেই হবে দ্বীনী ভাই হওয়ার জন্য। যেই ব্যক্তি সালাত আদায় করে না, দ্বীনী ভাই হতে পারে না, দ্বীনের মুসলিম ভাই হতে পারে না। সে আপনার হয়তো দেশি ভাই হতে পারে, অথবা তথা গোষ্ঠীর ভাই হতে পারে, দলীয় ভাই হতে পারে, কিন্তু ঈমানের ভাই বিবেচিত হবে না। নবম হচ্ছে, তার থেকে সবসময় বলতে হবে, তার থেকে আমি সম্পর্ক মুক্ত, এটা বলতে হবে। ঈমানদারের কাজ হচ্ছে, যখন কারো কাফেরের সাথে, ঈমানদারের কাজ হচ্ছে কুফরি দেখবে, কাফের হয়ে গেছে দেখবে, তার সাথে সম্পর্ক রাখতে পারে না। কারণ আপনি জানেন যে মুসলিম ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি আল্লাহর জন্য তাওহীদ পরিপূর্ণভাবে পূর্ণ করেছে এবং রাসূলের আনুগত্য করেছে, এবং যেই ব্যক্তি কাফেরদের সাথে নিজেদের সম্পর্ক পরিত্যাগ করেছে। কাফেরদের সাথে দুনিয়াবি সম্পর্ক চলতে পারে, ব্যবসা বাণিজ্য, এটা নিষেধ নেই, কিন্তু আন্তরিক কোনো সম্পর্ক থাকলে সেটা বোঝা গেল তার এই ব্যক্তির ঈমানের ডিস্টার্ব আছে, সমস্যা আছে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার কখনো কাফের সাথে অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারে না, বরং যে ব্যক্তি এটা করবে, আল্লাহ বলছে ফালাইসা মিনাল্লাহি ফী শাই, আল্লাহর সাথে আর তার কোনো সম্পর্ক থাকলো না। কঠিন কথা। এই জন্য কোনো ঈমানদার, যেই ব্যক্তির সালাত আদায়কারী নয়, সালাত পরিত্যাগকারী স্থায়ীভাবে, বা সালাতকে বলার পরেও শুনবে না, বিরোধিতা করবে, কোনো রকমের অবজ্ঞা করে চলবে, এই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। এই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হবে সাপে নেউলে সম্পর্ক, কিন্তু দুনিয়ার ব্যাপারে আপনার প্রয়োজন হলে করবেন, আর ভয় থাকলে হয়তো আপনি প্রচার করবেন না, কিন্তু অন্তরের দিক থেকে ঘৃণা অবশ্যই আপনার থাকতে হবে। দশম কাজ হচ্ছে, সে আপনার মসজিদে দান করলো, আপনি নেবেন না। কারণ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর ঈমান, আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের ঈমান না থাকলে, অর্থাৎ ঈমান না থাকলে তার থেকে কোনো দান নিয়ে মসজিদ বানানো যায় না।
এই জন্য এই ব্যক্তি যেহেতু মুরতাদ, তার থেকে দান নিয়ে আপনি মসজিদ বানাতে পারবেন না। 11 নম্বর হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তার জন্য নিরাপত্তার কোনো ঘোষণা নেই, অর্থাৎ তার মৃত্যুদণ্ড কার্যকর করা রাষ্ট্রের উপর কর্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাত্তা তুসাল্লু সালাত, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সালাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না। সালাত আদায় করাটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি যুদ্ধে যেতেন, তিনি খোঁজ নিতেন এখানে আজান শোনা যায় কিনা। আজান শোনা গেলে তিনি সেখানে যুদ্ধ করতেন না। কেন? যে ইমানদার রয়েছে। আর যেখানে ইমানদার আপনি জানেন যে ইমান তার নেই, তার সাথে আপনার কোনো তার রক্ত এবং দামের ব্যাপারে আপনার কোনো কথা নেই, রাষ্ট্রীয়ভাবে সেটা হরণ করার দায়িত্ব রাষ্ট্রের উপর পড়ে যায়।